আজকে চৈত্র মাসের শেষ দিন আর ইংরেজিতে হচ্ছে 14ই এপ্রিল। ক্যালেন্ডারের শেষ দিনে দেখা যাচ্ছে আজকে কিন্তু চড়ক মেলাও আছে, আর তার সাথে চৈত্র সংক্রান্তি। পুরনো ক্যালেন্ডারকে বিদায় দেওয়ার টাইমটা বঙ্গাব্দ শেষ হলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে চৈত্র মাসের শেষ দিন, কিন্তু ইংরেজি ক্যালেন্ডার তো চলছে। ইংরেজি ক্যালেন্ডারের মাঝে আজকে 14ই এপ্রিল আম্বেদকর জয়ন্তী, এবং প্রথমবার ভারত সরকারের তরফ থেকে আজকে পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছে। তার জন্য আজকে ছুটি, গরম গরম রুটি। কিন্তু এখন আমি বেরিয়ে যাচ্ছি, কটা বাজে জানো? আর দুদিকে কালকে তো ভিডিও করিনি, আজকে সোমবার, কালকে রোববার ছিল। ফ্যানগুলো দেখো কি স্পিডে দুদিকে বাইমাই করে ঘুরছে। বন্ধ করি, না হলে শুনতে পাবে না। কালকে অনেক কটা কাজ করিয়েছি, কালকে এখানে এগুলো ঠিক করিয়েছি, বাজার করেছি, অনেক কিছু করেছি। ঘড়িতে এখন বাজে এই যে ভোর 5টা বাজতে 10, বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে সবাই রেডি। কেন বলো তো? মাছ আনতে যাবো কালকে পয়লা বৈশাখ। হ্যাঁ, আজকে বছরটা শেষ হয়ে গেল, কালকে নতুন দিন, নতুন বছর। তো পয়লা বৈশাখে মা প্রত্যেক বছর মাছ খাওয়ায়, মাংস খাওয়ায় না, মাছ খাওয়ায়, তাই তো? মাংস রোববার খাইয়ে দিয়েছে। গতকাল ভিডিও করিনি, শর্ট শুট করেছিলাম। পুরের লাঞ্চে ছিল আমার মায়ের হাতের স্পেশাল মাংসটা, আমার ঠাকুমার রেসিপি, মাংস ভাজা। তো ফ্রিজে এক ফোঁটা মাছ নেই, কলকাতা থেকে আসার পর কোনো মাছ কেনা হয়নি। এই প্রথম যাচ্ছি কলকাতা থেকে আসার পর মাছ কিনতে। তো চলো আমাদের সাথে তোমরাও নতুন বছরে নতুন দিনে কাটানোর জন্যে ফ্রেশ কিছু মাছ কিনে নিয়ে আসি, একেবারে চওড়া হাসি মুখে। চলো, আর শীতও কমে গেছে তো এখন যেতে আর কোনো আপত্তি নেই। ফুরফুর করে যাওয়া যায়, ফুরফুর করে আসা যায়। শীতকালে বলো মা, কত কিছু চাপাতে হয়, তাই না? হ্যাঁ, আর গরমকালে ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যায়। শীতকালে মনে আরেকটু ঘুমোই, গরম আছে বিছানা, তাই না? চল চলো চলো চলো, আর বেশি কথা না, 5টা বাজতে যায়, চলো। সকালবেলার আবহাওয়াটা কি সুন্দর, আর জানো তো আকাশে কিন্তু এখনো চাঁদ মামা আছে। আকাশে এখনো চাঁদ আছে? এই মধ্যরাতে কোথায় যাও? টাটা যাও? বাহ, ভালোই আছো। ফ্ল্যাট 15 মিনিটে পৌঁছে গেলাম গাজীপুর ফিশ মান্ডি। সকালবেলা তো ট্রাফিক থাকে না, তাই বাই বাই করে গাড়ি একেবারে ফ্লাইওভারদের ওপর দিয়ে গেল। আর এই যে মাছ নেওয়া হয়ে গেছে, এখন মাছ কাটা হচ্ছে। এখানে নানা ধরনের ভালো ভালো সামুদ্রিক মাছ পাওয়া যায়, মিষ্টি জলের মাছ যদিও কম পাওয়া যায়। এই যে সারা বাজারটা ঘুরে মা আর ভাই দেখছে কোন মাছটা নিলে সবচেয়ে ভালো হবে। শুধু তো একদিনের না, আগামী কয়েকদিনের জন্য একেবারে মাছ তুলে নিয়ে বাড়ি যাব। বাড়ি এসে পড়েছি, ঘড়িতে বাজে ডট 7টা, ওই যে পেছনে ঘড়ি। আর আজকে মাছের বাজার থেকে কি কি এনেছি সেসব আমি তো জানি, বাট আমি এখনো দেখিনি, বাজার খোলা হয়নি। ওই যে বালতিতে আছে বাজার। আর মাছের বাজার গেলেই দায়িত্ব আমার ওপরে ব্রেকফাস্ট বানাবার। তো এখানে সব বার করে রাখা হয়েছে, এই যে ডিম, পাউরুটি, বাটার, আর এইটা হচ্ছে মেয়োনিজ। এই মেয়োনিজটা ব্যাপক, জানো, কয়েকদিন হয়েছে খাচ্ছি, কলকাতা যাওয়ার আগেই নিয়েছিলাম, একবার খেয়েছি, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। আর মা ওখান থেকে স্টোরেজ বাটি বক্স বার করছে, প্লাস্টিকের এয়ারটাইট বাটি সব বার করছে, কেন মাছ স্টোর করতে হবে তো। আজকের মাছ বাজারের লুট কি কি আছে গো মা? দেখো দেখো, কুচো চিংড়ি, লাউ চিংড়ি খাবো। তারপরে ওরে বাবা, এটা কি বাগদা না গলদা? বাগদা। বাগদা এখানে পাওয়া যায় বাগদা? 1 কিলো না 2 কিলো? 1 কিলো 1 কিলো 1 কিলো এত? মরলা মাছ, ওই দেখো আমার মায়ের ফেভারিট মাছ, বাটা মাছ, বাটা। কত আছে এখানে? 8 কিলো যে দিয়েছে। ক পিস হয়েছে গো? 2 5 6 পিস। 6 পিস, ভাই বলে 8 পিস। এইটাতে আছে খাজানা, রোজকার খাওয়ার মাছ। কাতলা মাছ, কাতলা, কাতলা বলছি রুই মাছ। রুই, জ্যান্ত রুই, জানতো না, মরা রুই, বড় রুই। আমরা ছোট রুই খুব একটা খাই না। তো এই হচ্ছে আজকের মাছ বাজারের নববর্ষের মাছের তালিকার লিস্টি, তাই তো? মা একটা দোকান দেবে? হ্যাঁ দেখো, এখন বাটি বাটি করে রেখে দিচ্ছে। কোন মাছ বাটি করলে এটা এত বড়? গলদা চিংড়ি। ও, গলদা চিংড়ি। এবার ছোট চিংড়িও বাটি হবে। মা কিন্তু চিংড়ি ছাড়ায় না এখন,
যখন খাবে তখন, তাই তো? হুম। রুই মাছের বাজার ছোট্টবেলা থেকে। ও বাবা, তেলু আছে, পকোড়া, তেল, ডিম সব আছে। আর এই যে মাছ, এইখানে আছে বাটা মাছ। বাটা মাছ কেটে রাখবে মা? কাটবে। আমার মা মাছ কাটতে এক্সপার্ট, তাই তো? মা মাছ এখানে ধুচ্ছে। আর আজকে কি খাওয়া হবে, সপ্তাহে কি খাওয়া হবে, সব বাটি বাটি করে আলাদা রাখে। আর এইদিকে আমার টাক না, আমার কপালটা চকচক করছে না, এক গাদা তেল লাগিয়ে দিয়েছে মা। তাতে একদম চুয়ে চুয়ে পড়ছে কপালে, পিম্পল হওয়ার একদম সোজা সাপটা হিসাব। মা চা খেয়েছে, আমার চুলে তেল লাগিয়ে দিয়েছে, সব কাজ করে মাছ ধুতে গেছে। আর আমি ঘুরে ঘুরে বেড়াবো না গো। আমিও ব্রেকফাস্টের অনেক জোগাড়জান্তি করে নিয়েছি। প্রেশারে, অ্যাকচুয়ালি প্রেশার কুকারে ডিম সেদ্ধ হচ্ছে, তো হুইসেলটা পড়েনি। হুইসেলটা পড়লে তারপরে চটকে মেখে নেব। এছাড়া পেঁয়াজ কাটা, বাকি যা জোগাড়জান্তি সব করে নিয়েছি। আর ওটার রেসিপিতে আমি আগেও শেয়ার করেছি, আজকে চট করে বলে দেবো তোমাদেরকে যখন বানাবো তখন। করবে তুমি? মাছ কাটবে। হ্যাঁ, মাছ কাটবেন উনি, মাছওয়ালি। মাছওয়ালি। মাছ খাই, মাছ কাটবো না? আমার মা যা মাছ কাটতে পারে না, একদম এক্সপার্ট। আমারও হেব্বি লাগে মাছ কাটা দেখতে, কিন্তু আমি কাটিনি। আমার মা মাছ কাটে বিয়ের পরে, তাই না? বিয়ের আগে কাটতে না না না, ওটি বাবাটি আমার মতো খালি দেখবে, কাটাকাটি নেই। না। কি সুন্দর বাটা মাছগুলো দেখতে, ভালো। হুম। এটা বেশ ভালো টেকনিক তো। আর আমার মা ছাই বালি কিচ্ছু দিয়ে মাছ কাটে না। মার একটা বাতিক আছে, বলে দাও মা ওসিডিটা কি? আমার মাছের ভিতরে সব চাই দেবে। এই মরেছে রে, ছাই দিয়ে মাছ খাবে। আগে তো প্রথম প্রথম ছাই দিয়ে মাছ কেটে আনতো না। ও বাবা, দেখি ছাই, মনে হয় মাছের ভিতরেই ছাই সব। না, আমার মাছ আমিই কাটবো। আগে পাতিগুলা ছাড়িয়ে নেব, তারপরে। শুধু বড় মাছ আমাদের বাড়িতে কেটে আসে, বাকি সব ছোট মাছ মা কাটে। পাবদা, ট্যাংরা, তাই না? হুম। তারপরে অপারেশন করা বাকি আছে বন্ধুরা, শুধু এইটুকুতেই শেষ না, পেটের থেকেও বার করবে টেনে টুনে সব এটার। হুম। হুম, সুর তুলেছে। হুম। এইবার হবে মাছের ঘ্যাচাং ফু। ওই যে পটাশ করে লেজ কেটে দিয়েছে। আমার না মাছ এরকম কাটা দেখলেই বায়োলজির ক্লাস মনে পড়ে। এগুলো ফিন্স, এগুলো গিলসের আশেপাশের ফিন্স, হঠাৎ করে কাটবে। ওই দেখো কি করে পারো মা, কষ্ট লাগে না? তাকে খাবো পিঠা। ওই তো, এই হচ্ছে ব্যাপার, ফুড সাইকেল। ছোট্টবেলা থেকে দেখে আসছি মা মাছ কাটে। আর যখনই মাছ কাটে মা, আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই বাড়িতে থাকলে, টুকুস করে বেড়ালের মতো সামনে এসে বসে পড়ি, তাই তো? হুম। ভাইয়ের চেয়ে বেশি আমি ভালোবাসি দেখতে। ওই বার করছে পেটের থেকে সব নাড়ি বুড়ি, পুরো কালো, তাই না? কেন গো? আমাকে বলেনি গো। বলেনি মাছটা? না। তাহলে মাছ তোমার সাথে কথা বলে। বাটা মাছের ঝাল, আহা দারুণ খেতে। মা এখানে বাকি মাছ কেটে নিক, আমি ততক্ষণে এইদিকে ডিমের ফিলিংটা বানিয়ে নিয়েছি। ডিম সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিট নুন, গোলমরিচ, আর দিয়েছি অনেকটা মেয়োনিজ দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এখন এটা পুড়বো, ব্রেডের মধ্যে চিজ দেব আর গ্রিল করব। চলো করা যাক। গরমা গরম এগ স্যান্ডউইচ, এগ মেয়োস চিজ স্যান্ডউইচ রেডি। দেখতে তো ব্যাপক হয়, খেতে কেমন হয়েছে ইনি রিভিউ দেবেন। ভালো। ভালো? একটু আগে কি বললে, গরম গরম খাবার তৈরি পাচ্ছ? আমি তো সারা জীবন পেয়ে এসেছি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব। কী হবে? কি হবে? হুম, তুমি তো আমার ডিউটি বানিয়ে দিয়েছো, মাছ বাজার গেলে আমি ব্রেকফাস্ট বানাবো। হুম। আর উনি সস দিয়ে খান একেবারে রেস্টুরেন্ট স্টাইল। এই দিকে এটা কি বলো তো, এটা হচ্ছে পায়েস। দুধটা ফেটে গেছে গুড় দেওয়ার সাথে সাথে, খেতে অসাধারণ হয়েছে। কালকে খেয়েছি, আজকে বাকিটা উঠে যাবে মনে, আজকে না উঠলে কালকে তো উঠেই যাবে। চলো। আর এদিকে কলাও ছোলা হয়ে গেছে, ভাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ আছে, কেন ও স্যান্ডউইচ খাচ্ছে না। গরমা গরম খাবার খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে 10:05। সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু চুলে তেল লাগিয়েছি তাই ঘুমোইনি, আর ভাই ঘুমোচ্ছে, মা সবচেয়ে বেশি কাজ করছে।
এই যে আমার মাটা মাছ কুটে সব খাবার দাবার বানিয়েছে, ব্রেকফাস্ট বাদ দিয়ে। কত কাজ করছে গো বুড়িটা, ভালো লাগছে কাজ করতে। পাশ দিয়ে বলছে দেখি সর যেতে দে, কষ্ট হয় না? আমার মাটার কষ্ট হয় গো। তো আজকে বাজার থেকে এনেছি ফ্রেশ রুই মাছ। আমি আর ভাই রুই মাছের না জিরা বাটার ঝোল খেতে খুব ভালোবাসি। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে দেখবে খেতে ভালো লাগে না। এটা আমার মায়ের হাতের একদম হিট রেসিপি। আমার বন্ধুদেরও আমি অনেকবার রান্না করে খাইয়েছি। আমি যখন একা থাকতাম, বন্ধু বান্ধব আসতো, এখন খুব একটা আসে না কারণ অনেকটা দূর, তখন আমি দিল্লিতেই থাকতাম। তো তার জন্যে সবার লাইফ হয়ে গেছে, বিয়ে বাচ্চা হ্যান ত্যান, সবাই ব্যস্ত। তো বয়স কম থাকলে দেখবে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, যদিও আমার বন্ধুর সার্কেল খুব বড় এবং সবসময় কারো না কারোর সাথে দেখা চলতেই থাকে। তো সবাইকে খাইয়েছি, সবাই বলেছে দারুণ দারুণ দারুণ। সবাই আমার থেকে রেসিপি নিয়ে নিজেরাও বানিয়েছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। একদম সিম্পল প্রসেসে 10 মিনিটের মধ্যে পুরো রান্না শেষ হয়ে যায়। আজকে কিন্তু মাই দেখাবে কি করে রান্না করে। আমারটা আমি তো মার থেকেই শিখেছি, তো মাই দেখাক। কড়াই বসিয়েছি, এখন সরষের তেল দেবো মাছ ভাজার জন্য যতখানি লাগে। আচ্ছা, তেল দিয়ে এলাম। এখন মাছটাকে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। লঙ্কার গুঁড়ো দেয় মানে আমরা কি পরিমাণে ঝাল খাই। এখন মাছগুলো একটু ভাজবো, বেশি ভাজবো না, অল্প অল্প ভেজে তুলি। গরম হয়ে গেছে, এখন একটু নুন আর হলুদ দিলাম যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। এখন মাছগুলো দিচ্ছি, ভাজা হোক। এখন একদিক ভাজা হয়েছে, এখন অপর দিকটাও উল্টে দেবো। অপর দিকটাও এখন ভাজা করবো। তেল ফাটছে গো, তাও তো কম গো, নুন হলুদ দেওয়া আছে। তাই বুঝি? পাবদা মাছ আরো বেশি ফাটে। পাবদা মাছ না, যে কোনো আঁশ ছাড়া মাছ থাকে। তাই গো, ছোট্ট পুটুস সারাদিন আদর খায়, চটকানি খায়, আর ভালো লাগে না, তাই তো? কাজ নেই তো কি করবে। এই রাম, আমার বদনাম যদি কেউ করতে পারে একদম ঠিকভাবে, সেটা হচ্ছে এই মহিলাটা। সারাদিন আমার বদনাম করে যাবে, সারাদিন, তাই তো? এখন মাছগুলো দুদিকেই ভাজা হয়ে গেল, তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে রাখা, এগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজবো। সেদ্ধ আলু দিয়েছি? হ্যাঁ, সেদ্ধ আলু, আর সেদ্ধ করে আলু জলটা ফেলে দিয়েছি যাতে ডায়াবেটিসটা তোমাদের না হয়। আর এখন আলু সেদ্ধটা দিলাম। ডায়াবেটিস হবে না, এটা কি গ্যারান্টি আছে? হতেও পারে। তারপরে একটু নুন দিলাম, তারপরে একটু হলুদ দিলাম, লাল করে ভাজবো আলুগুলো। এখন একটা বাটিতে একটু আদা বাটা নেব, টমেটো বাটা 2 চামচ, টমেটো কুচি দিলেও হয়, আমার যেহেতু টমেটো পিউরি আছে তাই টমেটো পিউরি দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। জিরা বাটা যেহেতু 1 চামচের মতো, 1.5 চামচের মতন জিরার গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম। এখন একটু জল দিয়ে এটাকে মিশিয়ে, সব মশলা একসঙ্গে মিশিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব মাছের সঙ্গে, মাছের ইয়েতে। সেই তেলেই মাছ ভাজা আলু ভাজার তেলেই একটা তেজপাতা ফোড়নে দিলাম, একটু কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে পরে সেই যে মশলাটা মা বানিয়েছিল সেটা ঝপাত করে তেলে দিয়ে দেবে এবার। দিয়ে এটাকে একটু ভাজবো, ভেজে ভেজে যখন দেখবো মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এখন এই মশলাটা একটু ভাজা ভাজা হলে পরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবার এটাকে কষাবো। মশলার থেকে এখন তেল ছেড়ে এসছে, আসার পরে এখন একটু গরম জল দেবো, ততখানি ঝোল লাগবে ততখানি গরম জল দেব। গরম জল দিলাম মশলাটার থেকে তেল বেরোবার পর। এখন আলু আর মাছ সব গঙ্গায় ডুব দিয়ে দিলাম, এখন ফুটবে গঙ্গার জলে, যা টকবক টকবক করে ফুটবে। ঝোলটা ফুটে উঠেছে, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো অন। এখন মাছের ঝোলটা টকবক টকবক করে ফুটে উঠেছে। নামাবার আগে গরম মশলা দিলাম, একটু থেতো করে গরম মশলা দিলাম।
ফুটে গেলে নামিয়ে নিলি, রেডি জিরা বাটার মাছের ঝোল। দারুণ সিম্পল এই খাবার। ঘড়িতে বাজে 1:30, লাঞ্চে বসে গেছি। মা ভাতু দিচ্ছে, খেয়েই বেরোতে হবে, অফিস যাব। অফিস আজকে লাঞ্চে কি কি আছে? সকালবেলা মা রুই মাছ এনেছিল, সেই রুই মাছের তেল দিয়ে একটা তরকারি বানিয়েছে মা। বেগুন আলু কি কি দিয়ে বানিয়েছো? বেগুন আর আলু। পেঁয়াজও তো আছে, পেঁয়াজ রসুন তো থাকবেই। কালকে রাতের এটা ডাল, মুসুর ডাল কালকে রাতে বানিয়েছিল। দিনের বেলা মটন খেয়েছিলাম, রাতে ডাল আর ঢেঁড়স ভাজা। ফ্রেশ মাছের মাছ ভাজা আর এতগুলো মাছের ডিমের বড়া। এটা আমার ভীষণ প্রিয়। কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর বসন্তকাল গরমকালে খেতে হয় সজনে ডাঁটা। সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তের একটা তরকারি প্রথম পাতে খাওয়ার জন্যে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ করে আমি একটুও বসিনি, রেডি হয়ে গেছি। মাকে এখন আদর করছি। আমার মাম্মাটা টাটা এই টাটা কই দিল গো, টাটা কই দিল। এখন যাব অফিসে, আর মাম্মা করবে গুমু গুমু, তাই তো? সকাল 5টা থেকে মা দৌড়াচ্ছে। এখন মা রেস্ট করবে। ও 4টে, 5টা না 4টে, আমি উঠেছি 4:30। এই তো পাখাও অফ করে দিয়েছে, শোনা যায় না, সেটা একটা ভালো কাজই করেছে, তাই তো? সঞ্চা বুড়ি যাও ঘুম করতে যাও, দরজা লাগিয়ে ঘুম করতে যাবে, তাই তো? তো চলো যাওয়া যাক, অফিস কাজ আছে। এই কদিন ছুটি কাটালাম, কালকে থেকে আবার কোট কোট কোট। অফিসে এসে পড়েছি, অফিসে মিটিং চলছে, পেছনে রঞ্জিত কাজ করছে, তাই আমি এখানে কাজ করছি। আমার বন্ধুটা একটা মিটিং করছে, ব্যস্ততা শুরু। আমার বন্ধুটা 2 ঘন্টা ধরে মিটিং করছে ক্লায়েন্টকে বোঝাতে গিয়ে, আর আমি আর রঞ্জিত এখানে ল্যাথ করছি। रंजीत क्या तुम्हारा सारा काम आज का हो गया? हाँ मेरा सारा काम खत्म हो गया। सारा काम खत्म? আমি তো কাজ শুরুই করিনি, কেননা এইখানে এত ফাইল যে আমি ঠিক জায়গা করতে পারছি না। আমারও অনেক ফাইল। মানে উকিলদের না একটা হ্যাবিট থাকে একটু হাই পিচড ফ্লেয়ারে কথা বলার, তো ওইটাই আর কি। আর ইয়ে এসে লটক কিউ রায় আমাদের, দেখো রাউটারটার মধ্যে লটকাচ্ছে। এইটা হচ্ছে জীবনের আসল জিনিস। এইটা যদি না থাকে তাহলে বাঁচবো না। এটা এখন জীবনে শ্বাস নেওয়ার মতো ইম্পর্টেন্ট হয়ে গেছে। O2 আর ইন্টারনেট এতটাই ইম্পর্টেন্ট। আর মা আমাকে তরমুজ কেটে দিয়েছিল, 1 বাটি শেষ করে ফেলেছি। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম। রঞ্জিত সব গোছাচ্ছে। আজকে আমরা ল্যাপটপ এখানেই ছেড়ে যাচ্ছি, কাল সকাল সকাল আবার আসতে হবে। সকাল 10টা থেকে ম্যাটার আছে, আমার নেই, আমার বন্ধুটার আছে। তো তার জন্যই এতক্ষণ পড়াশোনা হলো, তারপর একটু ডিসকাশন হলো, কে কি ভাবছে আইনের, ওর পয়েন্ট অফ ভিউ কি, আমার পয়েন্ট অফ ভিউ কি, ক্লায়েন্ট কি বলছে, কি করা যায়। তো এখন 9টা বেজে গেছে, সব করতে করতে সোজা যাব বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অফিস থেকে যখন বেরোই তখন বাজে রাত 9টা 10-15, আর বাড়ি ঢুকেছি জানো কটায়? এই যে রাত বাজে 11:45। উফ, ব্যাটারি পুরো শেষ। রাস্তায় ট্রাফিক ছিল না, বুঝেছো মা? আর আমার মা ওই দেখো একটা কত পুরনো নাইটি বার করেছে, এটা পরে উনি শুধু সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করেন। স্টাইলিশ আমার মা। আসো মা। বাবা কি ব্যাগে ঢুকিয়ে এনেছো আমার মেয়েটা, তাই তো দেখছি। সুন্দর ব্যাগ না? আর আমার মা কাজে লেগে পড়েছে বাড়িতে আসার সাথে সাথে। ওই তো এই 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 দেখো স্মার্টনেসকে দেখো, এই দেখো সুপার স্মার্ট মহিলা। ম্যাচিং হয়েছে, চুং চুং। চলো একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা মাছের ঝোলের তরকারি, এটা হচ্ছে জিরা বাটার ঝোল, যেটা মা আজকে তোমাদের সাথে শেয়ার করলো। মাছের পিসগুলো দেখো, আর জানো এই পিসটাকে, ওভাল পিসটাকে আমি ছোটোবেলা থেকে তেলাক্ত পিস বলি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গরম করার জন্যে। ডিনারে কিন্তু বসে পড়েছি, গরম ভাত আছে, মাছের ঝোল আছে, টেকনিক্যালি শুধু এটাই আছে, আর নুন লেবু লঙ্কা এগুলো তো থাকবেই। আর আছে সকালের একটুখানি লেফট ওভার সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তর তরকারি। ঘড়িতে কটা বাজে? বাজে 11:20। চলো আর লেট না, ডিনার করে ফেলি। খাওয়া দাওয়া সব হয়েছে, এখন মিষ্টি মুখ হচ্ছে। এটা কিন্তু পায়েসটা, যেটা মা কালকে বানিয়েছিল, তোমাদের সকালে দেখালাম। এটা সকালে গতি হয়নি, এখন ডিনারের পর কিছু তো মিষ্টি চাই, মনটা মিষ্টি মিষ্টি করে, তো পায়েস খাচ্ছি।
তো চলো, একটা বছর শেষ, একটা বঙ্গাব্দের শেষ, কালকে আরেকটা বঙ্গাব্দের শুরু। জীবন তো এরকমই, একটা শেষ হবে আর একটা শুরু হবে। আর 12 মাসে 13 পার্বণ তো আমাদের লেগেই আছে। কালকে বছরের প্রথম পার্বণ, নববর্ষ। তোমাদের সকলকে জানাই অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তোমরা যখন এই ভিডিওটা দেখবে ততদিনে নববর্ষ হয়ে গেছে, কেন এই ভিডিওটা কালকে পাবলিশ করব। তো সবার জন্য রইল অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আগামী বছরটা সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক এবং স্বাচ্ছন্দ্যে কাটুক, তাই না বলো? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই।